আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো শীত তো চলে এলো আর এই শীতের মাঝে পিঠা না খেলে কেমন হয়? হুম? এই শীতের মাঝে তো আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য পিঠাপুলি খাওয়ার একটা উৎসব বা আমেজ যাই বলেন না কেন। অন্যান্য সময় তো আমরা অতটা খেতে পারি না। এই শীতের মধ্যেই আমরা অপেক্ষা থাকি শীতকাল আসলে পারে পিঠাটা খাবো মূলত। আর পিঠার টেস্ট মূলত শীতকালেই আসে। তো এখানে আমি একটু পানি নিয়েছি, নিয়ে পানিটা হালকা একটু গরম হয়েছে। তারপরে যে কুসুরের গুড় আছে, আখ যেটা আমরা বলি আখ, কিন্তু অনেক অনেক জেলায় বলে কুসুর। তো ওইটার যে গুড়গুলো আছে ওইটা আবার পাটালি সিস্টেম ছিল, যে কারণে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এটা ফোটানো অবধি অপেক্ষা করব। আচ্ছা, এটা ফুটতে ফুটতে ততক্ষণ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে ফেলি। রান্না করব বা পিঠা বানাবো, কিন্তু কি পিঠা বানাবো সেটা তো এখনও বলিনি। তো চলুন আজকে কি পিঠা বানাবো বলুন তো। আন্দোসা পিঠা বানাবো। তো আমি ইউটিউবে অনেক রকমই ভিডিও দেখছি, কিন্তু আমার মনে হয় এইভাবে খুব কম মানুষই দেখাইছে এই ভিডিওটা। তো আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু সম্ভব হবে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, তাহলে নিশ্চয়ই পারফেক্ট আন্দাজের রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো গোটা ফুটতে ফুটতে আমি এখানে 2টা এলাচ দিয়ে দিলাম। বেশি এলাচ দিলে কি অতিরিক্ত ঘ্রাণ হলে আবার খেতে ভালো লাগে না, 2টা এলাচ দিলেই এনাফ। তারপর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, কারণ মুখের মিষ্টি হচ্ছে লবণ, আর যে কোনো এর মিষ্টি হচ্ছে চিনি। চিনিতে যে আপনি যতই মিষ্টি জাতীয় খাবার করেন, যদি নুনটা না দেন তাহলে সেই মিষ্টিটা পারফেক্ট আসে না। তো মিষ্টিটা পারফেক্ট হওয়ার জন্য, স্বাদ আসার জন্য অবশ্যই চিনি লাগবে মাস্ট। তো চিনিটা দেওয়ার পরে এটা আমি অনেকক্ষণ জাল করতে করতে, অনেকক্ষণ না 3-4 মিনিট মতো জাল করবেন। জাল করতে করতে দেখবেন এরকম একটা আঠালো সিস্টেম চলে আসবে, আঠা আঠা, মানে দুইটা কি একটা এরকম সেরা দাঁত দাঁত উঠবে, তখনই আপনারা এখানে আটাগুলো দিয়ে দেবেন। আর এই আটাটা হচ্ছে, যদি চান যে এই আটাটা কীভাবে বানাইছি তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব এই আটা বাসায় কিভাবে বানাইছি সেটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মূলত আন্দাসা পিঠা বানানোর জন্য আটার একটু অন্যরকম করেই নেওয়া লাগে। তো শুকনো চালের গুঁড়ি দিয়ে এটা হয় না, বাসায় এটা একটু হালকা হালকা আতপ চাল ভেজা দিয়ে করতে হয়। যদি চান আপনি, আপনারা কমেন্ট করেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আটাটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নাড়তে হবে, তা নাহলে তলে লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি 1 চামচি কিন্তু আটাটা দিইনি। আর এখানে আমি গুড় নিয়েছিলাম 700 গ্রাম। 1 কেজি গুড় আনাইছিলাম, তার মধ্যে আমি সম্পূর্ণ দিইনি, 300 মতো রেখেছি। আর 700 গ্রাম এটাতেও অনেক হয়ে যাবে, এগুলাতেও অনেক হবে। যদি আপনাদের বাড়ির মেম্বার বা অনেক আত্মীয় স্বজন থাকে তাহলে আর একটু পরিমাণটা বাড়াই নেবেন আপনাদের মন মতো। আর এখানে চালের গুঁড়িটা আমি এটা আমি আমার আন্দাজ মতোই নিয়েছি, এটা আমি কোনো মাপ মতো না। তো জাল দিতে দিতে যতটুকু লাগে আমি সেই পরিমাণে নিয়ে নিয়েছি। অনবরত নাড়তে নাড়তে আস্তে আস্তে দেখবেন ব্যাটারটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। তো এ পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়নি, এখনও নরম আছে। তো আমি আজকে আন্দোসা বানাইছিলাম, তো সবাই তো ভালো দিকটাই শেয়ার করে, যে পারফেক্টভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদেরও অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে, ভুল মাত্রই মানুষেরই তো ভুল হয়, তাই না? তো আমি এখানে প্রথমে কী করছিলাম, এই যে পরে দেখতেই পারছেন যে পরে এক্সট্রা আটা যেটা দিব, এই আটাটা আমার দেয়া মানে ঠিক হয় নাই, যে কারণে অতিরিক্ত টেনে গেছিলো। তো এটা একটু হালকা, এই যে এরকম নরম থাকতে থাকতে আপনারা নামাই ফেলবেন, যে আর এরকম থাকলেই আপনারা নামাই ফেলবেন, আর এক্সট্রা কোনো আটা দিবেন না। তো এটা নামাই ফেললে একদম পারফেক্ট আন্দোসা হবে, এবং আন্দোসাগুলো সুন্দর, একটাও ভেঙে যাবে না এবং মুচমুচে হয়ে থাকবে। এ পর্যায়ে আমি কি করছিলাম, নাড়তে নাড়তে মানে আমার আর অতটা খেয়াল নাই যে পরবর্তী আটাটা টেনে যেতে পারে, টেনে যেয়ে তখন শক্ত হয়ে যাবে। এ পর্যায়েই অনেক ঠিক ছিল আটাটা। এই যে আটাটা দিয়েছিলাম, এটা কিন্তু আমার একটু ভুল হয়েছিল, কিন্তু তারপরেও আমার আন্দাজটা অনেক সুন্দর হয়েছিল। দেখতে যেমনই হোক, খাওয়াটা সুন্দর হওয়া চাই, তার পাশাপাশি দেখতেও অবশ্যই সুন্দর হওয়া লাগবে, কারণ দেখতে ভালো না হলে খাবারটার প্রতি রুচিও আসে না। তো দেখতে অবশ্যই ভালো হয়েছিল, কিন্তু আমি যেরকমটা মন মতো চাইছিলাম সেরকমটা অতটা, মানে যে ফাটবে না, একটুও ফাটবে না, সুন্দর চুকচুকে হয়ে থাকবে, অতটা হয়নি। ওই যে প্রথমে দ্বিতীয়বার যে আটাটা দিয়েছিলাম, ওই আটাটা আমার আর দেওয়া উচিত ছিল না। লাস্টে যে আটাটা দিয়েছিলাম ওটা দেওয়া উচিত ছিল না। তো যাই হোক,
তারপরে আমি এখানে হাতে একটু ঘি মাখাই নিয়েছি, আপনারা চাইলে তেলও মাখাই নিতে পারেন। একটা পিরিচে বা হাফ পিরিচে রেখে আপনারা এরকম যে যেমনভাবে, কেউ লম্বাভাবে শেপ দেয়, কেউ গোল গোল করে শেপ দেয়, আবার আপনারা যদি চান পাতার ওপর করে পাতায় 2টা পাতা একসাথে করে শেপ দিবেন, তাতেও আর একটা ডিজাইন হয়ে যাবে। তো এই ডিজাইনটা আপনাদের মন মতো আপনারা করবেন। তো ওইখানে শেপ দিতে দিতে আপনাদের সাথে কিছু শেয়ার করে, আমি বাসায় যেহেতু একলা থাকি, আমার 2টা ছোট্ট ছোট্ট বেবি আছে, 2টা ছেলে বাবু আছে, তো তাদের সামলেই আমি সবসময় নিত্য নতুন কোনো না কোনো রেসিপি ট্রাই করার চেষ্টা করি। এবং আমি জানি না আমার রান্নার হাত কতটুকু ভালো বা কেমন, আমি নিজের কাছে, আমার কাছে মনে হয় যে আমি হয়তো অতটা ভালো পারি না, কিন্তু আমি দেখছি আমি যত জায়গায় থাকছি, যত জায়গায় গেছি, যত মানুষের সাথেই পরিচিত হয়েছে, সবাই আমার রান্নার প্রশংসা সবাই অনেক বেশি করছে, যে রান্না ভালো, খেতে ভালো লাগে, কিভাবে রান্না করে, পিঠা বলি সবাই মোটামুটি ভালোই পছন্দ করে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা চাইলে এভাবে একবার আন্তঃসাটা বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। আর আমি এই চ্যানেলে নতুন ভিডিও আপ দিচ্ছি, যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি এতটুকু আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মতামতটি। আর আমার চ্যানেলে নতুন হলে সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে ওখানে ছোট্ট করে ক্লিক করে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। প্রথম ভয়েস দিচ্ছি, একটু নার্ভাস লাগতেছে, তারপরে যাই হোক, আল্লাহ ভরসা, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ চাইলে একদিন অনেক কিছুই করা যায়। তো এখানে অনেক হয়তো ভাববে যে এতটুকু তেল দিছে বা এরকম তেলে ময়লা আসতেছে, তো বিষয়টা মোটেও এরকম না। আমি এর আগেও অনেকগুলো ভেজে নিয়েছি, তো এটা হচ্ছে আমার লাস্ট পর্যায়ে। তো আমি তাদের দেখানোর জন্য মূলত এটা দিয়ে দেখালাম, কারণ ভাজাটা তো দেখানো লাগে না, আমি মনে করি ভাজাটা তো সবাই পারে। তো এই জন্য আমি লাস্ট নামমাত্রই দেখাইছি ভাজা। তো দেখে বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আমি চাইছিলাম যে আন্দোসাটা মুচমুচে হবে, ঠিক আছে, তার পাশাপাশি কিন্তু চুকচুকে হবে। তো আমারটা একটু চুকচুকে হয়নি, কিন্তু তারপরেও অনেক মুচমুচে হয়েছে, আর অনেক শব্দ হয়েছে, ক্রিস্পি হয়েছে। আর এরকমটাই আমার হাজব্যান্ড অনেক অনেক পছন্দ করে, যে কোনো পিঠা বানালে ও খালি কয় যে একটু ক্রিস্পি হবে, একটু খেলে মুখে বাজবে। তো এখানে আমি আবার ঠক ঠক করে বাজায় দেখাচ্ছিলাম, পরে সাউন্ড আমি অ্যাড করে দিব যদি আপনারা চান। তো আশা করি খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ। মজা লাগতেছে তাই? তুমি খাও না, তুমি খাও, আমি পরে খাবো। তুমি খাবো না, তাই তুমি খাইলে আম্মুর কষ্ট সার্থক হবে, তুমি খাও। তাই কি হয়েছে? ভালো হয়েছে।